খুবই মনোরম পরিবেশ, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর সাইকেল দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে বাইক কিনবো। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা বাতাস, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। শহরের মানুষেরা যারা আছে তারা মনে হয় এটা উপভোগ করতে পারছে না, কারণ শহর থেকে অনেক শান্তির জায়গা হচ্ছে গ্রাম। গ্রামের মনোরম পরিবেশ। এটা হচ্ছে খাত, খাতের মধ্যে এই পানিটা 6 মাস যাবৎ আছে। এটার মধ্যে ছাটা পালাইছে, এখন খাতটা পানি পরিষ্কার করে এই জায়গায় চারিদিকের মাছ এসে জমা হয়েছে। এখন মামা আমাকে ফোন দিয়েছে, কয় বাগিনা তুমি আসো, মাছ ধরবো। আমি কই ঠিক আছে মামা। এখন মামার সাথে নেমে পড়লাম মাছ ধরাতে। দেখতে পাচ্ছেন আমি একটা ব্লু কালার গেঞ্জি পরেছি। এখন মাছ, পানি কমে যাচ্ছে, মাছ ধরা হচ্ছে, ছোট ছোট মাছ, পুঁটি মাছ। এই যে দেখছেন মাছ, একবারে প্রাকৃতিক মাছ, কোনো ভেজাল নাই। এই মাছ অনেক স্বাদ। টাই মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সব মাছই আছে এই জায়গায়। এখন এটা 2টা বন্ডক হবে, মামার সাথে আরেকজন আছে। এই জায়গায় বন্ড করা হচ্ছে। এই জায়গায় 2টা টাকির ডেক, টাকি, হইল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ইচা মাছ, সব মাছই আছে। মামা 2টা বন্ড করতেছে খুবই ভালোভাবে, মনোযোগ দিয়ে, সমানভাবে। মাছগুলো দেখলে পরানটা জুড়িয়ে যায়। 6 মাস অপেক্ষার পরে এই মাছগুলো পাওয়া গেছে। অনেক যত্ন করে রাখতে হয়, চারিপাশে বাঁধ দিয়ে রাখতে হয়। যাদের এলাকায় এরকমের খাদ আছে তারা কমেন্টের মাধ্যমে জানান। এই মাছ ধরার সময় শিং মাছ আমাকে গায়ে দিয়ে দেয়। এখন হাতটা প্রচণ্ড ব্যথা, 2 দিন যাবৎ হাতটা ফুলা এবং ব্যথা করছে। কিন্তু মাছ ধরার অনেক আনন্দ আছে। এই টাকি মাছ, পুঁটি মাছ ধরার, নিজ হাতে ধরার অনেক মজা। যারা ধরেছে তারা বুঝতে পারবে। ঈদের পরে এই ব্যবস্থাটা করেছে মামায়। তারপর ঈদের আমেজটা আছে। এই সময় মাছ ধরা অনেক একটা আনন্দের বিষয়। সবাই আছে, মামা আছে, নানা আছে, সবাই একসাথে মাছ ধরছি। যারা এরকমের মাছ ধরতে মজা লাগে তারা কমেন্টের মাধ্যমে জানান।